রাজধানীতে এক রাতে ৩টি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাতের মধ্যে যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তর খালপাড় ও বসুন্ধরা গেট এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের এসব ঘটনার পর মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি জানান, কেপিআইগুলোতে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে এবং যেখানে সেখানে খোলা তেল বিক্রি নিষিদ্ধ সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী এনডিসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধামকি ছড়ানো নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের তথাকথিত ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায়। তিনি জানান, ওই দলটি সাম্প্রতিক সময়ে রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। ইতোমধ্যে ১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব অপকর্মে জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই ঢাকার বাইরের বাসিন্দা। একটি দল অঙ্গ সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার আরও বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম, এখন একইভাবে নাশকতাকারীদের প্রতিহত করতে হবে। এদিকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তাই বিচ্ছিন্ন নাশকতা সত্ত্বেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানান ডিএমপি কমিশনার। জহিরুল ইসলাম, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।